এবার মাত্র 1 মিনিট আপনাদেরকে কুরবানি করার নিয়ম শেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। কুরবানি আপনার নিজের কুরবানি আপনি নিজেই করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানি নিজে করেছেন। নিজের কুরবানি নিজে করাটা মুস্তাহাব, এটা উত্তম বিষয়। আপনি করলে পরে এটা ভালো, যদি না পারেন তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি যদি নিজে করতে পারেন সবচেয়ে উত্তম হবে। আপনি মুসলিম, কেন আপনি পারবেন না? ভাবেন যে হুজুররা তো কোরবানি করার সময় অনেক দোয়া দরুদ পাঠ করে, আমি পারবো না। আমি আপনাকে শেখাচ্ছি কেমনে কোরবানি করতে হয়। প্রথমে মনে রাখবেন, যে পশুটা আপনি কোরবানি দিচ্ছেন এটা কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কুরবানি হয় না। আমরা অনেকেই বলি আমার বাবার নামে কুরবানি, আমার মায়ের নামে কুরবানি, আমার নিজের নামে কুরবানি। এই নিজের নামে, বাবার নামে, দাদার নামে কোনো কুরবানি হয় না। কুরবানি হয় একমাত্র আল্লাহর নামে। নিজের পক্ষ থেকে বলতে হবে, আমার বাবার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হচ্ছে, এটা মনে রাখবেন যে আল্লাহর নামে কুরবানি দিতে হবে। এবং জবাই করার সময় অবশ্যই আপনাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, এটা অবশ্যই বলতে হবে, না বললে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাহ, আল্লাহ পাক হারাম করেছেন তোমাদের জন্য মৃত জন্তু, অদ্দাম, এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত, ওলাহমাল খিনজির, এবং হারাম করা হয়েছে খিনজিরের গোশত, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাহকৃত প্রাণীর গোশত। অতএব আল্লাহর নাম নিতে হবে, এটা হলো প্রথম নম্বরে। 2 নম্বরে, প্রাণীটাকে আপনি সুন্দর করে অবশ্যই হাত পা বেঁধে নেবেন, যেন কোনো সমস্যা না হয়, জবে করতে তারও কোনো কষ্ট না হয়, এবং এটা ছুটে গিয়ে অন্য কোনো মানুষেরও কষ্টের কারণ না হয়ে যায়। এই জন্য 2 নম্বরে আপনি খুব সুন্দরভাবে তার হাত পাটা আপনি বেঁধে নেবেন। 3 নম্বরে আপনি তাকে দক্ষিণ দিকে করে শোয়াবেন। তার মাথাটা থাকবে দক্ষিণ দিকে আর মুখটা থাকবে কেবলা দিকে। উত্তর দক্ষিণ করে আপনি তাকে শোয়াবেন। শোয়ানোর পরে মুখটা হালকা আপনি কেবলা দিকে ঘুরে দিবেন। কেবলা দিকে ঘুরে দিয়ে সুন্দরভাবে আপনি তার শ্বাসটা আপনি ধরে ফেলবেন। যিনি থাকবে আপনার সহযোগী, যিনি শ্বাসটা ধরে ফেলবে। তবে মনে রাখবেন যে এই অস্ত্রটা দিয়ে আপনি তাকে জবাই করবেন অবশ্যই সেটা যেন ধারালো হয়। এরপরে আপনি চাইলে জায়নামাজে আমরা যে দোয়াটা পাঠ করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যদি পারেন এই দোয়াটা আপনি পাঠ করতে পারেন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, এই দোয়াগুলো আপনি চাইলে পাঠ করতে পারেন, এটা আবশ্যকীয় কোনো কিছু নয়। এবং আপনি এটাও বলতে পারেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটাও আপনি পাঠ করতে পারেন। যদি না পাঠ করেন কোনো সমস্যা নেই, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেও আপনার কুরবানি হয়ে যাবে। এরপরে যাদের পক্ষ থেকে কুরবানি, আপনি তাদের নামটা মনে মনে স্মরণ করে নিলেন যে আল্লাহ এদের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, তুমি কুরবানিটা কবুল করো। আমার নিজের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, আমার বাবার পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, বা অমকের পক্ষ থেকে আমি করে তোমার এই পশুটাকে জবাই করছি, আল্লাহ তুমি কবুল করো। আপনি যদি আরবিটা নাও জানেন, আপনি বাংলা পড়ে আপনি এই কুরবানিটা করতে পারবেন নিজে নিজেই। তবে যদি আপনি দুর্বল হন, আপনার শরীরে যদি শক্তি কম থাকে বা হার্ট যদি দুর্বল থাকে, তাহলে এই দুঃসাহসিকতা আপনি দেখাবেন না। আপনার স্থানীয় মসজিদের ইমামকে দিয়ে, অথবা যিনি জানেন এলাকার যারা মাদ্রাসার ছাত্র আছে বা যারা একটু বোঝেন জানেন এই সমস্ত শরীয়তের মাসাল সম্বন্ধে যাদের জ্ঞান আছে, ধারণা আছে, আপনি তাদেরকে দিয়ে তাদেরকে কিছু পারিশ্রমিক দিয়ে দিলেন, এবং পারিশ্রমিক দিয়ে আপনি কোরবানির পশুটাকে আপনি জবাই করে নেবেন। এটা হবে আপনার জন্য উত্তম, কারণ আপনি দুর্বল, আপনি পারেন না বা আপনি জানেন না, এইটা আপনার জন্য উত্তম হবে। তবে আপনি যদি জানেন, আপনি যদি শক্তিশালী হন, তাহলে আপনি নিজের কোরবানি নিজে করবেন, এটা আপনার জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক।